আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। এই যে বীজগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে ছোলা বীজ। তো ছোলা বীজগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম 24 ঘন্টার মতো। তারপরে ঝাঁপির মধ্যে এভাবে বসিয়ে দিয়েছিলাম, আর নিচে দিয়ে দিয়েছিলাম পানি কিছুটা। আর একদম মাটি ছাড়া, কোনো প্রকার ফার্টিলাইজার ব্যবহার করিনি আমি। আসলে আমার সব ধরনের গাছপালা লাগাতেই ভালো লাগে সব সময়। আর গাছপালার যত্ন নেই আমি, আমার মন থেকে নেই, কারণ এগুলো করলে মনটা ভালো থাকে আর মাথাটাও ক্লিয়ার থাকে। আসলে যাদের একদমই সময় হয় না, চাকরি করেন, তারা এগুলো করতেই পারেন। শখের বশে সৌন্দর্যের জন্য হলেও করতে পারেন। আর দেখা যায় অল্প কিছু হলেও আপনারা এটা থেকে নিজেদের চাহিদা মেটাতে পারেন। বন্ধুরা, আমি ছোলা শাকের পাশাপাশি ধনিয়াটাও চাষ করেছি। সেটা হচ্ছে মাটিতে না, শুধু পানিতে। দেখুন শাকগুলো কত সুন্দর হয়েছে, দেখতে কিন্তু মাশাআল্লাহ লাগছে। আর দেখুন, একটা পটের মধ্যে শুধু পানি দিয়েছি, আর কিচ্ছু দেইনি, কোনো প্রকার খাবার না। তো বন্ধুরা, আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন আমি শাকগুলো হারভেস্ট করে নিই। এগুলো থেকে আমি পকোড়া বানাবো। পকোড়াগুলো খেতে খুব দারুণ হয় এই শাকের। দেখুন বন্ধুরা, অনেকে হয়তো আমাকে পাগল ভাবতে পারেন যে এরকম করে কি লাভ, এটাতে তো পরিবারের চাহিদা মিটবে না। দেখুন বন্ধুরা, সবসময় কিন্তু সব কিছু আমাদের চাহিদা অনুযায়ী হবে না, তাই না? তো এটা হচ্ছে ছোট্ট একটা প্রচেষ্টা, আমি আমার ঘরে বসে আমি করেছি। যতটুকুই হোক না কেন, তাতেই আমি খুশি। এটা থেকে আমার পর্যাপ্ত পরিমাণে চাহিদা না হলেও কিছুটা তো হবে। আর সবথেকে বড় কথা হচ্ছে, জিনিসটা আমার মনটাকে শান্ত রাখে। এই কাজগুলো করলে আমি সবসময় সারাদিনের জন্য ব্যস্ত থাকি এই কাজের মধ্যে। তো মানসিকভাবে খুব ভালো থাকি আর ফ্রি থাকি, মানুষের সাথে খুব ভালোভাবে মিশতে পারি। আর যারা বসে থাকে সারাদিন, তাদের মাথায় নানা ধরনের দুশ্চিন্তা আসে।